বাংলাদেশ দলের এখন একটাই মিশন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া টিমকে তারা যে কোনো মূল্যে হোক বাংলা ওয়াশটা করতে চায়। বাংলাদেশ দলের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ। যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া টিমের এগেনস্টে 21 বছর পর প্রথম একটা ওয়ানডে জয়লাভ করেছে, এরপর তারা সিরিজটাও জয়লাভ করে নিল। সেই বাংলাদেশ দল কেন চাইবে না অস্ট্রেলিয়া টিমকে বাংলা ওয়াশ করার জন্য? এর তো সুবর্ণ সুযোগ বাংলাদেশ দল খুব কমই পাবে। বাংলাদেশ দল ঘরের মাঠে সবচেয়ে সেরা যে টিম সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যার প্রমাণ গত 4টা সিরিজই বাংলাদেশ দল মিরপুরে জিতেছে। এবং এই মিরপুরের মাঠকে আসলে ছোট করে দেখার কিছুই নেই। অস্ট্রেলিয়া টিম বলেন, পাকিস্তানের এগেনস্টে যে দুটা সিরিজ খেলা হয়েছে সেখানে কিন্তু এই মিরপুরের যে উইকেটটা আছে সেটা একবার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সে আগের যে কালো মাটি দিয়ে বানানো হয়েছিল সেই উইকেট কিন্তু এখন নাই। সো চাইলেও বলার সুযোগ নাই, যে মিরপুর উইকেট নিয়ে কথা বলার কোনো সুযোগ এখন নাই, কিংবা কেউ আসলে বলতেও পারবেন না যে অস্ট্রেলিয়ার টিম এটা বি টিমকে পাঠানো হয়েছে। দেখেন, অস্ট্রেলিয়ার টিম তারা বিশ্বমানের 5বার বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের এগেনস্টে জয়লাভ করা বা তাদেরকে সিরিজ হারানো চারটিখানি কথা নয়। তার মানে এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দল তারা অনেকটা ইমপ্রুভ করেছে। অনেকটা ইমপ্রুভ বলবো না, ম্যাক্সিমাম ইমপ্রুভ তারা করেছে বোলিং ইউনিটে স্পেশালি। আপনি যদি আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশ দল 2027 বিশ্বকাপের ফাইনাল খেলবে কিংবা সেমিফাইনাল অবধি যাবে, আপনি নিশ্চয়ই অবাক হবেন না। কারণ বাংলাদেশ দলের এখন বর্তমান যে ফর্মে আছে, এখন যে রিদমটা তারা আছে, এইটা যদি আসলে প্রপার ইউটিলাইজ করতে পারে, আমার কাছে মনে হয় খুব একটা অসম্ভব কিছু না। তবে সমস্যার জায়গা যেটা, বাংলাদেশ দলটাকে আসলে ব্যাটিং যে ইউনিটটা আছে এই জায়গায় আসলে অনেক বেশি কাজ করতে হবে। বাংলাদেশের বোলিং ইউনিটে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম তারা কিন্তু চমৎকার টাচে আছে এবং বিশ্বমানের বোলারদের লাইনে দাঁড় করাই দিলে আপনি এদেরকে কখনোই বাদ দিয়ে অন্য একটা দল গঠন করতে পারবেন না। এমন একটা বোলিং ইউনিট বাংলাদেশের পেস ইউনিট আসলে তৈরি করতে পেরেছে, যেটা অবশ্যই বিশ্বের যে কোনো দলের এগেনস্টেই তারা চমৎকার পারফর্ম করবে। তো সেটা অলরেডি প্রমাণিত। তবে যেই সমস্যাটা হচ্ছে, বাংলাদেশ দলের আসলে ব্যাটসম্যানরা নিয়মিত পারফরমেন্স করতে পারছে না। এই জায়গাটা যদি ঠিকঠাক মতো বাংলাদেশ দল করতে পারে, আমার কাছে মনে হয় 2027 বিশ্বকাপ বাংলাদেশ দলের অন্যান্য বিশ্বকাপের তুলনায় অনেক বেশি বেটার একটা জায়গায় বাংলাদেশ দল নিয়ে যাবে। সৌম্য সরকারকে নিয়ে একটু আলাদাভাবে বলতে চাই। সৌম্য সরকার তিনি আসলে নিয়মিত দলে থাকছে না। সাইফ হাসান কখনো ভালো খেলছে, কখনো খেলছে না, কিন্তু সাইফের পরিবর্তে সৌম্যকে দলে নেওয়ার পরে 42 রানে চমৎকার একটা ইনিংস তিনি বিল্ড আপ করেছে। সৌম্যকে আসলে ক্যারি করতে হবে। তিনি যদি তার এই রানটাকে ক্যারি করতে পারে, আমার কাছে মনে হয় 27 বিশ্বকাপ তার জন্য দরজা একেবারেই খোলা। আরেকজন মিডল অর্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে নিয়ে আগেও কথা বলেছি আমি। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি কিন্তু চমৎকার একটা টাচে আছেন। প্রথম ম্যাচেই তিনি 86 করেছেন, দ্বিতীয় ম্যাচে 15 রান করে তিনি আউট হয়েছেন। সো মোসাদ্দেক হোসেন সৈকত তিনি যদি রিদমে থাকে, আমার কাছে মনে হয় মিডল অর্ডারে একটা ভরসার জায়গা তৈরি হবে বাংলাদেশ দলের। বাকি কাজটা লিটন কুমার দাস, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয় তাদেরকে আসলে করতে হবে। সো দেখা যায় নিয়মিত পারফরমেন্সের জন্য বাংলাদেশ দলের স্কোরটা অনেক বড় হচ্ছে না। বাংলাদেশ দল অভ্যাস করতে হবে মিনিমাম যাতে তাদের স্কোরটা 300 প্লাস হয়। মিরপুরের বর্তমান উইকেট তাই বলে 300 প্লাস অনায়াসে হয়ে যেতে পারে। তবে ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্ত বলেন, দায়িত্বর অভাব বলেন, স্কিলের অভাবের কারণে আসলে আমার কাছে মনে হয় তারা আসলে ওই 280-90 রানের মধ্যেই আটকে যাচ্ছে। সো এই জায়গায় যদি বাংলাদেশ দল ব্যাটিং ইউনিটটাকে আরো বেশি গ্রো করতে পারে, তারা যদি আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে পারে, আমার কাছে মনে হয় 2027 বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য অন্যতম একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, অস্ট্রেলিয়ার টিম আগামীকাল বাংলাদেশের সাথে খেলা রয়েছে এবং অস্ট্রেলিয়া টিমকে বাংলাদেশ দল বাংলা ওয়াশ করবে এই প্রতিজ্ঞা নিয়ে তারা মাঠে নামবে এবং সেই কাজটা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে করতে হচ্ছে। বাংলাদেশ দল আগে ব্যাটিং করলে মিনিমাম যাতে একটা স্কোর 300-র কাছাকাছি স্কোর হয় এবং বাকি কাজটা বলাররা তারা আসলে করতে পারবে। সো ওভারঅল যদি সবকিছু বিবেচনা করা যায়, বাংলাদেশ দল বর্তমান সময়ে ভয়ঙ্কর যে কোনো দলের এগেনস্টে নিজেদের মাটিতে অ্যাওয়ে সিরিজেও বাংলাদেশ দল চমৎকার খেলেছে, এটা আমরা দেখেছি। তবে সেটা কতটুকু পারদর্শী হবে সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ দলের জন্য বোঝা যাবে, এটা পরীক্ষা বলতে পারে। সো হোম সিরিজ বাংলাদেশ দলের সাথে যে কোনো দলই খেলতে আসুক, তারা আসলে খুব একটা সুবিধা করতে পারবে না এই দলটার সাথে। এবং এই দলটা সেই জায়গাটা অলরেডি প্রমাণ করেছে এবং অলরেডি তারা যোগ্যতা অর্জন করেছে। এখন দেখা যাক বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তারা কতটুকু দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করতে পারে, সেটাই হচ্ছে এখন মুখ্য বিষয়। দেখা যাক বাংলাদেশ দল সেই কাজটা করতে পারে কিনা।
আমার মন বলছে বাংলাদেশ দল অবশ্যই অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করেই ছাড়বে। দেখা যাক কি হয়।